সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির পানিতে জলাবদ্ধতা হওয়ায় এডিস মশা বাড়ার পাশাপাশি বাড়ছে ডেঙ্গু রোগী। এ নিয়ে আরও জানাতে শহরের সোনার মোড় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, জলাবদ্ধতা দূর করতে প্রশাসন থেকে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আপনার চোখে পড়েছে কি? আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি চাঁপাইনবাবগঞ্জের সোনার মোড় এলাকা থেকে হট্টিকিতলা যে যাওয়ার রাস্তা এই সড়ক, এখানে বৃষ্টি হলে তো জলবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়াও এখানকার বাসাবাড়িতে যে ব্যবহার হয় পানি, এই পানিতে এখানে জলবদ্ধতা সৃষ্টি হয়। এখানকার বাসিন্দারা বলছেন যে এখানে সারাদিনের বা বিশেষ করে দুপুরের গোসলের যে পানি, এতেই জলবদ্ধতা সৃষ্টি হয়, অনেক সময় হাঁটু পানি হয়ে যায়। এছাড়াও এখানকার বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন সবচেয়ে যেটি বেশি বড় সমস্যা এখানকার, সেটা হচ্ছে ডাস্টবিন। এখানে আশেপাশের বাসিন্দারা যারা 24 ঘন্টায় যে ডাস্টবিন হয় এক স্থানে একত্রিত করে জমা করেন, এটি পৌর কর্তৃপক্ষের নিয়ে গিয়ে কোনো নির্দিষ্ট স্থানে ফেলার কথা, কিন্তু সেটি হচ্ছে না। সেক্ষেত্রে বাসাবাড়ির সামনেই পড়ে থাকছে এসব ডাস্টবিন, ময়লা আবর্জনা। এতে সৃষ্টি হচ্ছে এডিস মশার। এই এডিস মশার সৃষ্টি হওয়ার কারণে বাড়ছে ডেঙ্গু রোগী। কয়েকদিন ধরেই কিন্তু চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগী। আমরা গতকালকেও চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে খোঁজ নিয়েছিলাম। এখন পর্যন্ত 72 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়াও আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। পৌর কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছেন যে আগে যারা ক্ষমতায় ছিল তারা মূলত অপরিকল্পিতভাবে এই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করায় এই ভোগান্তি সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে তাদের যে জনবল রয়েছে, এই জনবলের মাধ্যমে আসলে এই ময়লা আবর্জনা তারা পরিষ্কার করতে পারছেন না, এতে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আপনাকে বলে রাখি গালিব, এই চাঁপাইনবাবগঞ্জে গত 2 মাস ধরেই কিন্তু ডেঙ্গু রোগী বাড়ছে। এমনকি এই 2 মাসে প্রায় 800-র বেশি মানুষ ডেঙ্গুয় আক্রান্ত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা বারবার কথা বলেছি, তারা বলছেন চিকিৎসা নিয়ে কোনো সমস্যা নাই। তবে যেহেতু দিন দিন এই ময়লা আবর্জনা বাড়ছে, শহরে জলাবদ্ধতা বাড়ছে, সেক্ষেত্রে পৌর কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়ার কথা বলছেন চিকিৎসকরা। তো গালিব, এই ছিল চাঁপাইনবাবগঞ্জের ময়লা আবর্জনা এবং ড্রেনেজ ব্যবস্থা নিয়ে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহান মাহমুদ।